মিড বাজেটেই ফ্ল্যাগশিপ ফোন। হ্যাঁ, এবার ভিভো মিড বাজেটেই লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। কথা বলছি রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো T3 আলট্রা ফোনটি নিয়ে। এতে থাকছে ফ্ল্যাগশিপ ক্যামেরা, ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট, সাথে আরও বেশ কিছু ফিচার্স। আলোচনা করব ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সব কিছু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। বক্স ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। সাথে থাকছে ইউজার গাইড, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, রয়েছে চার্জার, USB Type-C কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। এই হলো বক্স কন্টেন্ট। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটি দুই সাইড থেকে কার্ভড, হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এর ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে একটি অরা লাইট দিয়ে লো লাইটেও বেশ ভালো ছবি তোলা যাবে। ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, সাথে কার্ভ ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি, সাথে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনস থাকছে ফোনটিতে। ফোনটির থিকনেস হলো 7.58 মিলিমিটার এবং এর ওয়েট হলো 192 গ্রাম এবং এতে দেওয়া হয়েছে IP68 রেটিং, যার ফলে ফোনটিতে পানি বা ধুলোবালি পড়লেও কোনো ক্ষতি হবে না। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিজের ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, সাথে রয়েছে HDR10+ সাপোর্ট, 4500 নিটসের পিক ব্রাইটনেস এবং 453 পিপি ডেনসিটি। ফলে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটিজনিত সমস্যা এতে থাকবে না। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় যারা গেম খেলেন তারা পেয়ে যাবেন স্মুথ পারফরমেন্স। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। চার্জিংয়ের জন্য থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 9200+, চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.35 GHz এবং এর AnTuTu স্কোর প্রায় 1.5 মিলিয়ন। এতে থাকছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম এবং রোম স্পিড বেশ ভালো পাওয়া যাবে। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন। PUBG, ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো বেশ ভালো খেলতে পারবেন। রয়েছে VC কুলিং সিস্টেম, যার ফলে হেভি গেমিংয়েও ফোনটি খুব বেশি গরম হবে না। এই ফোনটিতে ইউজ করা হয়েছে Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.3। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে OIS সাপোর্ট। এখানে ইউজ করা হয়েছে Sony IMX921 সেন্সর। এই সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে বাজেট অনুযায়ী ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে 4K 30fps অথবা 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফিও তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাকএন্ডে পাচ্ছেন FunTouch OS 14। এতে থাকছে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে একটি হলো লুনার গ্রে এবং অন্যটি হলো ফ্রস্ট গ্রিন। সেই সাথে থাকছে 3টি র্যাম রোম ভেরিয়েন্ট। ফোনটি গত কয়েকদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর বেস ভেরিয়েন্ট 8/128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 28,999 রুপি। মিডল ভেরিয়েন্ট 8/256GB ভার্সনটির দাম রাখা হয়েছে 30,999 রুপি। সর্বশেষ 12/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 32,999 রুপি। তো এই ফোনটি বাংলাদেশে আসলে এর বেস ভেরিয়েন্টের দাম হবে 45,000-এর আশেপাশে, সাথে টপ ভেরিয়েন্টগুলোর দাম হবে 50-এর আশেপাশে। সুতরাং দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিভো T3 আলট্রা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।